ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন বড় নবী। কি নাম? কথা কথা কি নাম? ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর খুব বড় একজন নবী। উনি একদিন জিব্রাইলের কয়, জিব্রাইল তোমার কাছে আমি এই তোমার লোকে দুস্তি পারতাম চাই। কি পারতাম চাই? কি আপনি কি ঘুমাই গেছেন সব? আপনি কি নতুন ওয়াজ করে বিজয় ভাড়া আওয়াজ করেন না কেন জোরে? কি ফারতাম চাই? কথা কথা কি ফারতাম চাই? এই জিব্রাইল আজরাইল তোমার লোক তোমার আমি দুস্থ বানাই। আজরাইল কয় বাইসা দুস্থ বানানোর যা বানা সময় আইলে কইলাম দেরি হইতো না। আপনি মনে করেন না দুস্থ দেখা আপনার 1 সেকেন্ড 2 মিনিট বেশি থাকতাম দেখ এই কারবার হইতো না। আপনি দুস্থ না যায়ও আপনি কিন্তু সময় আইলে আমি করে ভাষণ দিয়ালাম টান দিয়া লয়ে জিজ্ঞা। তবে এখানে একটা কথা আছে, নবীদের থেকে রূহ কবজ করা হয় নবীদের অনুমতি নিয়ে। এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীদের অনুমতি ছাড়া কোনো নবীর থেকে রূহ কবজ করা হয় না। এটা আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার, তাদেরকে একটা অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন। আপনাকে আমাকে কিন্তু জিজ্ঞেসও করে না, আপনাকে আমাকে জিজ্ঞেসও করে না, কিন্তু নবীদেরকে জিজ্ঞেস করে করে তাদের রূহ কবজ করা হয়। তো ইদ্রিস আলাইহিস সালাম ডাক দেওয়া কয়, খুব খেয়াল করে শুনে, কই দোস্ত আপনারা আমি বাচ্চা থাহনের লিগে তো দুস্থ বানাইতাম চাই না, আপনার একটু আপনি আমার একটু সাবধান করবেন। কই কি সাবধান? কই মরার আগে আপনি আমার 3 মাসে 3টা ডাক দেওয়া কইবেন, দোস্ত 3 মাস, আর 1 মাস গেল দোস্ত আর 2 মাস, দোস্ত আর 1 মাস, আমি যেন সাবধান হইতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? ও দোস্ত সময় আসলে নিয়ে যাবেন, কিন্তু 3 মাসে 3টা ওয়ার্নিং দিবেন। আমরা যেমন বিমানে যখন আমরা যাই বিভিন্ন জায়গায় ক্রস করার সময় ওয়ার্নিং দেওয়া হয়, বলা হয় আর মাত্র এত কিলো বাকি, আমরা কিছুক্ষণের মাঝে ল্যান্ড করব। যারা হজের নিয়ত করবেন তারা তাড়াতাড়ি উমরা হজের নিয়ত করে ফেলেন। আমরা আমাদের কি বলে যে মিকাত পার হচ্ছি এই ঠিকানা যেখান থেকে ইহরাম এর নিয়ত করা লাগে আমরা পার হচ্ছি, এটা সাবধান করে দেয়। ডাক দেওয়া কয় দোস্ত আপনি আমার 3 বার ডাক দেবেন, আমি যেন মৃত্যুর আগে প্রস্তুতি নিয়ে যেন মরতে পারি। ঠিক আছে, এই শর্তে দুস্থ হওয়া গেল। দেখা গেল একদিন আজরাইল আইসা কয় দোস্ত চলেন যাই। সুবহানাল্লাহ কইতেন না? কথা কয়েন না? ওয়াজ করবেন না? করলে করেন না, অসুবিধা কি? আমি একলা করুন রাখবো আমার কোনো কথা আছে নাকি? কথা কথা বলো কেন? তো উঠতে গেছে গাড়ি চিন্তা করতাম আবার বয়স্ক মানুষ উঠতে গিয়া বইছে, তো তোর সমস্যা কি? তুই হাবার লোকে ফিলিয়ে ফেলা করে স্কৃতি, তুই রাজার লোকে হাজার দৈরার লোকে এটাই কই ইনকাম ট্যাক্স কই ইনকাম 100 কই হাবাটা কই তুই? আমরা বয়স হয়েছে না এবারে যে রয়েছে, তুই এই বয়সে মাহফিলে আয়ুষ কিনা তোর হলে তো আমার সন্দেহ লাগতেছে। অবশ্যই এই বয়সে আইব না কিতে শিলবেলা নাকি ইতালে বুতে তারা তো আইসে হলো আগের দিনের মুরব্বী দিকে আইসে মার হাবা কর। কয়বার না 3 বার ওয়ার্নিং দিব। কয়বার? 3 বার। উমা কোনো ওয়ার্নিং টর্নিং কিছু না চলবে। একদিন আইয়া সেটা তো দুস্থ লন চলেন না, কোনো ওয়ার্নিং নাই, কোনো ডাক সাপ নাই। শোনেন আপনার সময় হয়ে গেছে। আচ্ছা আমানত রাখলে আমানত থাকে নাকি থাকে না? নবী রে তারা উপাধি দিছে সাদিক, তিনি সত্যবাদী, আল আমিন তিনি বিশ্বস্ত। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিন্তু নবুয়ত প্রকাশ পাওয়ার আগে। নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়স। কয় বছর? এর আগে মক্কার কাফেররা, আমরা না, আমরা বিজয় পাড়ার লোক কোনো হেন গাছ থামবে, আমরা বুড়িসঙ্গের তারা নাগাইশের বিশ্বাস আমরা কোনো আমরা হাসলাম না, আমরা কেউ জিগাইছ না, আমরা কিছু কইতামও পারছি না। মক্কার কাফেরেরা যারা তৎকালীন জমানায় সর্দার ছিল, মুরব্বী ছিল, কাফের ছিল, তারা বলছে মুহাম্মদ তুমি আল আমিন, তুমি সাদিক, তুমি বিশ্বস্ত, তুমি আমানতদার। সুবহানাল্লাহ বলবেন না? দেখা নাকি না দেখা, চল্লা নাকি না চল্লা, এক লগে চল্লা, এক লগে দেখা, এক লগে খাইয়া, এক লগে ঘুমাইয়া, সমসাময়িক সময় কাটাইয়া
নবীর ব্যবহার, স্বভাব, চরিত্র, লেনদেন সব জাইনা শুইনা মক্কার কাফেরারা রায় দিছে আপনি আল আমিন, আপনি বিশ্বস্ত। বলেন সুবহানাল্লাহ। কেউ না, মুসলমানরা যদি নবীজির আল আমিন কয়, সাদেক কয়, এর ভিতরে পক্ষপাতিত্ব থাকতে পারে যে মুসলমান তো মুসলমানের নবীরে বালা কইবই, কিন্তু আমরা কইছি না। যারা নিয়ে নবীর দুশ্মন তারা নবীরে মারতে ধরছে, নবীরে যারা কাটালাইতে চাইছে, নবীরে যারা মাইরালাইতে চাইছে, নবী যারা মক্কায় থাকতে দেয় নাই, তারাই এক সময় নবীর কইছিল আল আমিন, তুমি বিশ্বস্ত, তুমি সাদেক, তুমি সত্যবাদী। তারাই বলছিল। কেমন সত্যবাদী দেখেন। ও এখন যদি সুহেলের কাছে আপনারা বিজয় ফেরার তারা কিছু টেহা পয়সা আমানত রাখেন আর হগরে মিল্লা বুদ্ধি করছেন সুহেলরে মাইরালাই দেন, তো সুহেলে এই খবর পাইছে যে এই গ্রামের এমন কোনো মানুষ নাই যার দলিল বেরিয়েছে এই অলঙ্কারাদি, নাকের ফুল, কানের দুল, মালা, হাতের মালা, ক্যাশ, টেহা, জমির দলিল সব হইল সুহেলের কাছে জমা আলমারির ভিতরে। আপনারা যাইতেছেন বুদ্ধি করে মারণের লেগা, হেতে কয় বেড়া তোরার জায়গা জমি সোনা দানা সব আমি পাহারা দিয়া রাহি আর আমারে মাইরা লইতে চাও, তো আচ্ছা মারো আর কি। বেড়া হেতার আয়নের আগে তো এই সব ডিফাকেট কইরা গাড়ি খবর দেন না, পিক আপও কইরা বেড়া এটার মতো, যেহেতু মাইরে লইবা তো তোমার টেহা পয়সা আমি আর মায়া করে লাভ নাই, সব লইয়া গেছে গা। এটা কি অন্যায় হইব? আমার কতক্ষণ অন্যায় হইব? অন্যায় হইতে করে তোমরা তার কাছে বিশ্বস্ত মনে করে আমানত রাখছো, আবার তারে মাইরা লাইবা বুদ্ধি করবা, তোতে তো তোমার লোক এরকম ব্যবহার করতে পারে। তোমরা ব্যবহারটা ভালো করছো, তোমরা দিয়ে তারা মাইরা দিতে চাইতেছ। নবীজিরে তারা মারতে বিল্লা মিটিং করছে দারুন না দোয়ায়, সিদ্ধান্ত নিছে মেম্বার অফ পার্লামেন্ট যারা তৎকালীন, যে নবীরে মাইরা নেবে। তারা নবীরে মক্কায় থাকতো দুই তারা মাইরে নেবে, ঘোষণা দিছে পুরস্কার। এই খবর নবীজির কানে গেছে। নবী গো, ও নবী আপনি আর মক্কায় থাকেন না, আপনি তারা মাইরা লেব। জিবরাইল আইয়া নবীজিরা মাইরে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী আপনাকে সালাম। নবী কয় ওয়া আলাইকুম আসসালাম। এত রাত্রে কি খবর? মক্কার কাফেররা সিদ্ধান্ত নিয়েছে। এই ছেলে, এই ছেলে বসো, ওয়ারটা শুরু হয়েছে না, হাতে উঠে দোকানটা খুললে সরছি না বাকি। তুমি উঠছো তা জায়গা যাও, সিফাতাই শিখি তো তোমার আমি দেখিও যাইব না তো জায়গা যেহেতু উঠে সহানো যাও। আরে আইও না, আইও আইও। এই তো মাশাআল্লাহ ভালো ছেলে, কি লক্ষ্মী শোনা হয়েছে গো। হ্যাঁ মার হাবা বলো, জোরে বলো মার হাবা। যে বেড়াই আয়া কয় নবী গো আপনি তাড়াতাড়ি উঠেন, আপনি চলে যাবেন মদিনায়, থাকবেন না মক্কায়। আপনি তাড়াতাড়ি চলে যান, আপনি থাকবেন না। নবীজি উঠলেন, হযরত আলীকে ডাইকে আনলেন। ওয়ালি আমার প্রতি হুকুম এসেছে, চলে যাওয়া লাগবে। তুমি ঠিক আমার চাদরটা গায়ে দিয়া আমার বিছানার উপরে তুমি ঘুমাই থাকো। আলী ইতস্তত বোধ করলেন, তিনি লজ্জা পাচ্ছিলেন, নবীর বিছানা আমি কেমনে ঘুমাই, আদবের খেলাফ হয়ে যায় কিনা। নবীজি বললেন অনুমতি দেওয়া হলো, তুমি ঘুমিয়ে পড়ো। আলী ঘুমিয়ে পড়লেন। আলীকে বলা হলো এই সম্পদগুলো রেখে দাও, যখন শুনবে আমি নাই সবাই আমার ব্যাপারে খারাপ ধারণা করতে পারে, আমি তাদের সম্পদগুলো নিয়ে গেলাম কিনা। ও আলী তোমার কাছে আমানত, মানুষ যে আমার কাছে আমানত রেখেছিল তোমার কাছে আবার আমি রেখে দিলাম। সকালবেলা যখন শুনবে মোহাম্মদ নাই, সবাই দৌড়ে দৌড়ে সম্পদের খুঁজে আসবে। আলী রে, ও আলী তুই এই সম্পদগুলা রাইখা দে, সকালবেলা যার যার সম্পদ তারে তারে বুঝাই দিয়া চলে আসবি। আলী রে, ও আলী তোর তুই থাক, টেনশনের দরকার নাই। এবার পরবর্তীতে মদিনায় যখন আলী গেলেন, আলীকে মানুষগুলা জিজ্ঞেস করলো, ভাই আপনি যে নবীর বিছানায় শুইলেন একবারও চিন্তা করলেন না মানুষ যাবে নবীরে মারতে, গিয়া দেখবে নবী নাই তো মায়ের দোষ শব্দি পড়বো আপনার উপরে, এই চিন্তাটা আপনার আইসা না? ভাই এটা আইছিল, কিন্তু একটা কথা নবী বলার পরে চিন্তা দূর হয়ে গেছে।
নবীজি আমারে যাওয়ার সময় কইছে, আলী আমি যাই, তুই থাক, সামান্য কিছুদিনের ভিতরে তোর সাথে আমার দেখা হবে, তখন আমি বুঝছি আমার পশমের ক্ষতিও হবে না। নবীজি যখন কইছে আমি যাইতে আছি, তুই কয়দিন পরে আইবি, এটি দিয়া টিয়া আস্তে আস্তে আয়, তখন আমি বুঝ জ্বালাইছি কাফের সব মিললেও আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না। এটা আমার ওভার কনফিডেন্স, এটা আমার বিশ্বাস, এটা আমার আত্মবিশ্বাস। নবীজি কইছে কয়দিন পরে দেখা হইব, তোমরা কাফের কিটা করবা, এটা আমি বুঝা সরষে হনে গুল যাও। হ্যাঁ, ডাক ডাক্কা ঘুমাইতে আছে। উমা গেছে পরে জিগেছে, ভাই আপনি এই ক্ষুদ্র টেনশনে যখন পুরো টেনশনে আসতাম তো, যখন নবী যেই কথাটা কইছে এমন একটা ঘুম দিলাম, অন্যরাই তো ঘুমারও ভালো হয়েছে। সব আনালো কেন এরে তো ঘুমারও ভালো হয়েছে আমার, কারণ নবী আমারে কইছে, আমার আর চিন্তা কি? সব আনাল্লাহ বলবেন না? সেই নবী, সেই নবী জাগিতেছে দেড় সাইডা, ইচ্ছা করে যাইতেছে না, বাধ্য করা হচ্ছে, মেরে ফেলা হবে, এরপরও সম্পদগুলা কার কাছে দিয়ে যাওয়া যায়। এটা হলো সেই নবী। আমরা এবার হিসাব মিলেই দেখেন আপনার জিন্দেগি আর নবীর জিন্দেগি কোথায় আছে। খালি কেমনে মানুষের সম্পদ লুণ্ঠন করব, কেমনে হরণ করব, কেমনে খালি লাই ঠেলবো, শৈল জোর থাকলে আরেকবার ভিতরে গিয়ে খেলায় কারবার হইল এই কারবার। নাউজুবিল্লাহ কইতেন না? আমার নিজে, আমার কাছে একজন আইয়া কইছে যে হুজুর ঘটনাটা আমি নিজে সাক্ষী, আমার সামনে হইছে যে এবারা এই খালি ফুতাইতার বড়াই দেহা, এবারা 7 ফুট, কয় ফুট ঘুমাইলেছেন সব জুড়ে সবাই কইতেন পারতেন না, কয় ফুট? এবারে 7 ফুট। এবারে আফন ভাইয়ের লগে যে অত্যাচারটা এবারায় করে ফুতের বড়াই দেখাইয়া এবারে এই ধরনের বাহিরে এলায়, এই ধরনের ঘুষি দিয়ালায়, এবারে 7 ফুট ফলা দিয়ে আবার একগুচ্ছ সমান হয়ে উঠছে। কদিন পরে পরে হুমকি দেয়, এবারায় কয় আমরা 7 ফুটের লগে তুই পারবি নি। এইটা এবারায় গিয়াসেরা ঘোষণা দে উত্তর বাজারও, আমার 7 ফুটের লগে তোরা পারবি নি। আর এবার বড় ফুতে কয় তোরা আমরা 8টা ভাইয়ের লগে পারবি। হেবাড়ায় কয় ফুটের কথা কয়, আর হেতে কয় হেবাড়ায় কয় কয়, আর তার এবার বড় ফুতে কয় কয় ভাই, হেবাড়ায় কয় আমরা 7 ফুটের লগে তোরা পারবি, আর হেতে কয় আমরা 8 ভাইয়ের লগে তোরা পারবি। কয় তোরা 8 ভাই কেন, তোরা 7 ভাই। আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াইতেন 8টা ভাই। এমনি উদাম করে সিহুন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে খিসন যাইত। ঠিক কিনা কম কথা কথা, ঠিক কিনা? আসেনি এই কারবা আমার কথা কেন, আসেনি এই কারবা? তোমার আল্লাহ 7টা ফুট দিছে, তুমি বেড়াগিরি দেখা, তুমি সেটা গইড়াই যায় না কানবা, তুমি গইড়াই যায় না কানবা। আল্লাহ কত মানছে, কত কোটি কোটি টিয়া আছে, একটা ফুট নেই। এরকম নাই বাংলাদেশও, একটা জি নাই, একটা ফুট নাই, একটা বাচ্চা কাচ্চা হয় না। কয়দিন পরে পরে আজমির শরীফ যায়, কয়দিন পরে পরে উমরা করতে যায়, কয়দিন পরে পরে এই 3 খানা গরু জব করে খাওয়ায়, কিন্তু তার আল্লাহ একটা বাচ্চা দিছে না। আর তুমি রিক্সাওয়ালা, খাওয়াইতে পারো না। হ্যাঁ, বছরটা ঘুরে না, তোমার ঘরে আল্লাহ দিতে আছে 7 জন 8 জন 9 জন, কি কারবার যাইতে আছে। তোরা তো 27টা জন হইলে আইস দিয়া লাইছ। আমি যে এই রোহিঙ্গা ক্যাম্পে গেছিলাম, সাহায্য দিতাম, এই রোহিঙ্গা ক্যাম্পে উখিয়া টেকনাফ রোহিঙ্গা যাইছিল, যারা এখনো আছে আরাকানের মুসলমান, এখনো সাহায্য দিতাম। গেছি পরে গিয়া দিয়ে এক বেডি 15 জন বাচ্চা লইয়া বইয়া রয়েছে। তা আমি 15 জন চারিগুলো লইয়া বইয়া রয়েছে। আমি গিয়া জিজ্ঞাসা ভিতরে কেডা, আমরা রেখান দিই। আমি কই সব দেখি আপনার, কই 2 জনে পানি আনতে গেছে। 17 সুহাল কত 17 নিজে দেখতেছি। ওই যেই 2টা পানি আনতে গেছেন খালি এইটা নিজে দেখছি না, 15টা দেখতেছি। আল্লাহ তোমারে দিছে, কত বেটার টাকা আছে, খাউন্ডা নাই, বংশের বাতি জ্বালান্না নাই। এবার এক মানুষরে দেখলে কান্দে, আমার এই টেহা কে খাইব, আমার এই জায়গা জমি কে খাইব, আমার ঘর কেড়ায় বাতি ধরাইব। ভাইও তোমারে আল্লাহ দিছে, তুমি শুকরিয়া না আদায় করবা, তুমি বেড়াগিরি দেখাও, এইগুলা মানুষের স্বভাব না। মনে কষ্ট নিও না, বুঝার লাগা কইতে আসি, এটি কোনো মানুষের স্বভাব না, এগুলা কুকুরের স্বভাব। ঠিক কিনা? কোনো মানুষ তার সন্তানকে নিয়ে, কোনো মানুষ বেড়াগিরি দেখাইতে পারে না। বেড়াগিরি দেখায়, দেখবেন কুত্তারায়
এই 5-6টা বাচ্চা দেয় দিয়া সে রেডি যখন কুদ্দুরা কেকু হিক্ষালয় কুদ্দুরা আডুই না এই দিনে দেখবেন কুত্তাটা সাইডা দিয়া এরকম খের মুইডার মধ্যে হেলান দিয়া বইয়ে বইয়ে মুসকে মুসকে হাসে মার্শাল্লাহ বেতান দি যে যায় তার একটা দৌড়ান দিয়া দেয়। বুড়া কুত্তাটা উত্তর ভাড়াতে দক্ষিণ ভাড়া যাই চলেছি এই 6টাই মিললে হেতারে বেট দিয়ে দৌড়ালাইছে। হ্যাঁ ডাক দিয়া তো আরে তোর আব্বার লোকে চলুন না মানুষ রে, তোর মার লোকে চলুন না মানুষ, তোরা সুইটা মাথা গিয়ে দিয়া আচ্ছা আমারই দৌড়ালাইছ আল্লাহ তোর ভাইকো আছে খেরগুড়ার কাছে, খেরগুড়ার কাছে গিয়া দেখে মুসকে মুসকে হাসে। দেখছেন না আপনার ফুতাইতে, হ্যাঁ আপনার লোক আমরা চলছি না এক লোকে, আপনার ফুতাইতে আমার এমনি বেট দিয়ে দৌড়ালাম ও ফুতাইত বড় হয়েছে ডাকসা ভুলে না তো ফাতা ফাতা কাক দিয়া যাই জ্ঞান কি হবে না রায় দিয়া দিছে কুত্তা গেছে গা দাদাগিরি তো খেলা দেখায় তো আল্লাহ। এখন যে কুত্তাটা গেছে গা বিকালবেলা যাওয়ানোর সময় দেখে বুড়া কুত্তাটা মন খারাপ করে বই রয়েছে কয় কিতা বেটাগিরি শেষ কয় কিতা কই 2টা পানি খাইতে লইয়ে ফ্যান হলো ফইরে পড়ছে আর বাইছানা বুচ্চুর হয়ে শেষ। 2টা ফ্যান খাইতে লইয়ে গরম ফ্যানও ফইরা সিদ্ধ হইয়া গেছে গা আর বাহি 2টারে ফোলা ফেনে দাইয়া মাইরা লাইছে। ঠিক কিনা কও তুমি বেড়াই ফুটাই তুই বেড়াগিরি দেখাও, তোমার দলটা ক্ষমতা তুমি বেড়াগিরি দেখাও। আরে ক্ষমতা তো বেড়া কচু পাতার পানি রে টলমলো আটকা কুতের লেলিরা বাতাসে ফাতাটা কাটছিল চট করে ফুটেছে গিয়ে যেমনে ক্ষমতাটা দৈর হয় না হইলে 17টা বছর সব গুছাই রেখা থাকতে পারলো না তো ফলাফেন একটা স্লোগানের লগে হেলিকপ্টার দিয়া না এদিকে এত সুযোগ মনে করছে এত সুযোগ ইচ্ছা করলে আপনি ক্ষমতাটা ধরে রাখবে এটা সম্পূর্ণ আল্লাহর দান। কার দান? আল্লাহ দিয়া টেস্ট করে পারবেননি ছুটু ফলাবেনে আব্বাই দান সরাইতে যাইতে লইলে অথবা দান হুগাইতে লইলে উঠানো ছুটু ফলাটা দেখেন এ খালি আব্বা মাথা ইয়াটা খালি আমার মাথার দেন আরে তার আউজ গলের গন্ধ গেছে না তারে তো 20 কেজি আদমিন না খাড়ি তার মাথার দিলে তার মাথাতে গাঢ় থাকবো তে খালি কান্দে তেও নিব মার লগে নিব মায়ের লগে নিব তখন মায় করে গীতা ছুটু একটা জাহিয়ে না তার মাথার দিয়া সেরা উপরে এক খাবলা দেয় দিয়া চায় ঘাটটার নমুনা কিরম যখন দেখে যে ডিল খায় সব সেই দিয়ে নাও তুমি আর নেওয়ার লাগবে এই দুগলা লইয়ে এই ডিল খায় তুমি আদমিনটা খালি লইয়ে টানাটানি করো আল্লাহ আমরা ক্ষমতা দিয়া টেস্ট করে অল্প দুগলা দিয়া চায় ডিল খায়নি যখন দেখছে যে ওমা গো তানি দি রঙ্গ পড়ছে এই তখন আল্লাহ একটা টিকনা দিয়ে আস্তে করে সরাইয়া কয় তোমার আদমিনটা খালি দেওয়ান যেত না। তুমি যদি নীতির উপরে অটল থাকো তুমি সারা জীবন প্রধানমন্ত্রী থাকলে তুমি সারা জীবন রাষ্ট্রপতি থাকলে আমার আল্লাহর সমস্যা কি? ঠিক কিনা কও? ও মুসলমান মন দিয়ে শুনো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিলেন তোমার কাছে 6টা জিনিস তুমি নবীর কাছে জামানত রাখবা নবীজি জান্নাত তোমার কাছে আমানত রাখবে। 1 নম্বরে হইল নামাজ। 1 নম্বরে কি? জোরে কইতেন না? সালাত। কোরআনের ভাষায় যেটাকে সালাত বলে আমাদের দেশে প্রচলিত হলো নামাজ। সালাত কোরআনে নামাজ নেই, কোরআনে সালাত আছে কিন্তু প্রচলিত আমাদের দেশে তো অনেক শব্দ এরকম ব্যবহার হয় মারহাবা কর নামাজ। 1 নম্বরে কি? নামাজ। 1 নম্বরে কি? হাজুরে করে 1 নম্বরে কি? 1 নম্বরে নামাজ আপনি আমানত রাখবেন আল্লাহর নবীজির কাছে, অর্থাৎ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি ছাড়বেন না। গতকালকে আবার মাহফিল ছিল সদর দক্ষিণ বুষ্টি বাজারের পশ্চিমে কি জানি জায়গাটার নাম, এই বুষ্টি বাজার থেকে সামান্য একটু পশ্চিমে গিয়া ওইখানে আমার মাহফিল ছিল। তো ভিটোরা না কি জানি গ্রামটার নাম, হ্যাঁ ভাটোরা ওরা তো গেছিল তো দেখছে ভাটোরা মাহফিলে গেছি। 6টা ছেলেকে আমি নিজের হাতে সাইকেল দিব, তারা ব্যবস্থা করছে আমি দিছি। জিগেলাম কিও সাইকেল কিনে? কয় এই যে ছুটে ফোলাডি এটা নিয়ে 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে ফার্স্ট হচ্ছে। বুড়া বাড়িতে ফেল করছে, বুড়া বেড়াইতে ফেল করছে। আর এই ছোটো ফলা ওখানে সত্য আমি যেই ফলাটারে দিলাম সাইকেল আবার সবাই পানি আইয়া পড়ছে তারে দেখা তুমি দাঁড়াও
হ্যাঁ তুমি, হ্যাঁ এই তার সমান একটা ফল চাও ঘুরো ঘুরো, এই তার সমান একটা ছেলে বসো, এই তার সমান একটা ছেলে 40 দিন একাধারে 5 ওয়াক্ত নামাজ ফজর সহ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়িয়া তে সাইকেল জিতছে, সাইকেল জিতছে তে 40 দিন একাধারে দূরে একটা ফলা এই বাটরা সে এই নামাজ পড়ে এরকম 6টা ফলা, তার আরেকটু বড় হইব সুইটাটা তার সমান। এবার আপনি কর তার উপরে নামাজ কখনো ফরজ হয়েছে কিনা সন্দেহ আছে, অথচ আপনার 40 দিন তার মতো ফলায় নামাজ পড়া হয়েছে। আর আমরা চামড়া টান টান চামড়া ঢিল হয়েছে, আমরা কালা চুল্লি সাদা হয়েছে, হ্যাঁ আমরা দাঁতরি আগে 8 দিবেরে তুষ করে খাইয়া লাইছে, আর অহন গুস্তর এবারে সাবান দিয়া খাইতে পারে না, নোয়াইতে পারে না, ফেচ্চা দিলে এবার লাড়া দিয়া ভিতরে হালাই দেয়। কিতা করবে, এটা লাগে না তো কোনো খানা, এবার একটা লাড়া দিয়া ভিতরে দিয়া দিলে এটা ঢুক দিল্লা যা মজা লাগলে কি আছে খাওয়া না ভাই। ও ভাই চিন্তা করে দেখছেন নি এর দূরা ফলায় সাইকেল ফাইয়ালাইছে, আর আমরা যারা বয়স হয়ে গেলাম কত কথা। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন বড় নবী, কি নাম? কথা কথা কি নাম? ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর খুব বড় একজন নবী। উনি একদিন জিব্রাইলের কয়, জিব্রাইল তোমার কাছে আমি এই তোমার লোকে দুস্তি পারতাম চাই। কি পারতাম চাই? কি আপনি কি ঘুমাই গেছেন সব? আপনি কি নতুন ওয়াজ করি বিজয় ভাড়া তা আওয়াজ করেন না কেন জুড়ে? কি ফারতাম চাই? কথা বলে কি ফারতাম চাই? এই জিব্রাইল আজরাইল তোমার লোক তোমার আমি দুস্থ বানাই। আজরাইল কয় ভাইসা দুস্থ বানানোর যা বানা সময় আইলে কইলাম দেরি হইতো না। আপনি মনে করেন না দুস্থ দেখা আপনার 1 সেকেন্ড 2 মিনিট বেশি থাকতাম দেখ এই কারবার হইতো না। আপনি দুস্থ না যায়ও আপনি কিন্তু সময় আইলে আমি করে ভাষণ দিয়ালাম টান দিয়া লয়ে জিজ্ঞা। তবে এখানে একটা কথা আছে, নবীদের থেকে রূহ কবজ করা হয় নবীদের অনুমতি নিয়ে। এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীদের অনুমতি ছাড়া কোনো নবীর থেকে রূহ কবজ করা হয় না। এটা আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার, তাদেরকে একটা অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন। আপনাকে আমাকে কিন্তু জিজ্ঞেসও করে না, আপনাকে আমাকে জিজ্ঞেসও করে না, কিন্তু নবীদেরকে জিজ্ঞেস করে করে তাদের রূহ কবজ করা হয়। তো ইদ্রিস আলাইহিস সালাম ডাক দেওয়া কয়, খুব খেয়াল করে শুনে, কই দোস্ত আপনারা আমি বাচ্চা থাহনের লিগে তো দুস্থ বানাইতাম চাই না, আপনার একটু আপনি আমার একটু সাবধান করবেন। কই কি সাবধান? কই মরার আগে আপনি আমার 3 মাসে 3টা ডাক দিয়া কইবেন, দোস্ত 3 মাস, আর 1 মাস গেল, দোস্ত আর 2 মাস, দোস্ত আর 1 মাস, আমি যেন সাবধান হইতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? ও দোস্ত সময় আসলে নিয়ে যাবেন, কিন্তু 3 মাসে 3টা ওয়ার্নিং দিবেন। আমরা যেমন বিমানে যখন আমরা যাই বিভিন্ন জায়গায় ক্রস করার সময় ওয়ার্নিং দেওয়া হয়, বলা হয় আর মাত্র এত কিলো বাকি, আমরা কিছুক্ষণের মাঝে ল্যান্ড করব। যারা হজের নিয়ত করবেন তারা তাড়াতাড়ি উমরা হজের নিয়ত করে ফেলেন। আমরা আমাদের কি বলে যে মিকাত পার হচ্ছি এই ঠিকানা যেখান থেকে ইহরাম এর নিয়ত করা লাগে আমরা পার হচ্ছি, এটা সাবধান করে দেয়। ডাক দেয়া কয় দোস্ত আপনি আমার 3 বার ডাক দেবেন, আমি যেন মৃত্যুর আগে প্রস্তুতি নিয়ে যেন মরতে পারি। ঠিক আছে, এই শর্তে দুস্থ হওয়া গেল। দেখা গেল একদিন আজরাইল আইসা কয় দোস্ত চলেন যাই। সুবহানাল্লাহ কইতেন না? কথা কয়েন না? ওয়াজ করবেন না? করলে করেন না, অসুবিধা কি? আমি একলা করুন না, আমার কোনো কথা আছে নাকি? কথা কথা বলা কেন? তো উঠতে গেছে গাড়ি চিন্তা করতাম না। আবার বয়স্ক মানুষ উঠতে গিয়া বইছে, তো তোর সমস্যা কি? তুই হাবার লগে ফুলিয়ে ফানা করে স্কৃতি, তুই রাজার লগে হাজার দৈরার লগে এই কই ইনকাম ট্যাক্স, কই ইনকাম 100, কই হাবাটা কই তুই? আমরা বয়স হয়েছে না, এবারে যে রয়েছে তুই এই বয়সে মাহফিলে আয়ুষ কিনা তোর হলে তো আমার সন্দেহ লাগতেছে। অবশ্যই এই বয়সে আই বলে কিতে শৈলবালান কই তালে বুতে
তারা তো আইসে হলো আগের দিনের মুরব্বী দিকে আইসে মার হাবা কর কয়বার না 3বার ওয়ার্নিং দিব কয়বার 3বার উমা কোনো ওয়ার্নিং টর্নিং কিছু না চলবে একদিন আইয়া সেটা তো দুষ্ট লন চলেন না কোনো ওয়ার্নিং নাই কোনো ডাকসাপ নাই চলেন আপনার সময় হয়ে গেছে ইদ্রিস আলাইহিস সালাম চমকায় উঠে তিনি থমকে উঠলেন তিনি ডাক দেওয়া কয় অদুষ্ট এই জন্য আপনার লগে দুস্তি পাচ্ছিলাম কথা না হইল 3 মাসে 3বার ডাক দেবেন আপনি কোনো ওয়ার্নিং দিলেন না সতর্ক করলেন না হঠাৎ করে বলেন চলেন যাই বুঝলাম না কারবারটা আমি 3টা ডাক দিছি আপনি বোধহয় দুনিয়ার খেয়ালে আর খেয়াল করতে পারেন নাই নবীরে কয় ইদ্রিস নবীরে কবে 3বার ডাক দিছি আপনি বোধহয় খেয়াল করেন নাই ডাক শুনেন নাই কয় বলেন কি আপনি ডাক দেবেন আমি শুনবো না কয় কবে ডাক দিছিলেন কয় আপনার মাথার চুল দেয়া কি সাদা আছিল না কালা আছিল কয় আগে তো কালা আছিল কয় এখন কেমন কয় এখন সাদা হইছে কয় যেই দিন আপনার চুলগুলা কাল সাদা হওয়া শুরু হইছে ওই দিনে তো প্রথম ডাকটা আপনি এরপরেও বুঝেন না কেরে কালা চুল সাদা বানাইলাম বোঝা দরকার ছিল আপনি দুনিয়ায় থাকবেন না এটা আমার প্রথম ডাক এটা ছিল আমার প্রথম ডাক আপনার কালো চুলটা যেই দিন প্রথম সাদা চুলটা দেখছেন সেদিনে বুঝালাম আছি আরে সময় বোধহয় নাই রে কালা চুল সাদা হইছে আমারও বোধহয় সময় বানাইছে এটা আপনি বোঝা দরকার ছিল আমি প্রথম ডাকটা দিছি কালা চুল সাদা বানাই আপনি ডাক খেয়াল না করলে আমি কিতা করা আমি কি আহি আপনার ডাহাডাহি করা আমি ডাক দিয়ে গেছি আপনি এত গাড়া দুনিয়া লই এত ভাগল হইছেন দুনিয়া নিয়ে আপনি এত ইয়া করছেন আপনি ডাক শুনেন না আপনার চুলগুলো যখন সাদা হয় আপনি বুঝেন না এই দুনিয়ায় থাকবেন না এটা যেমন ইদ্রিস নবীর জন্য সাবধান এটা তো লতিফ স্যারের জন্য সাবধান এটা তো আমার হাশেম স্যারের জন্য সাবধান দাড়ি যেমন আসিল না আমার হাশেম স্যারের কালো কালো দাড়ি ছিল সাদা হয়ে গেল লতিফ স্যারের দাড়ি মাইদি দিয়া ভিতরে দিয়া কয়েকটা কালা আছে অধিকাংশ তো সাদা হয়ে গেল আব্বা বুঝতে হবে আর কোনো রং ধরবে না এই একটাই রং কালো থেকে সাদা অর্থাৎ এটা একটা ওয়ার্নিং তোমার সময় অতি কাছাকাছি চলে যাওয়া লাগবে আমরা দুনিয়া নিয়ে এমন পাগল দাড়ি পাকা মানুষগুলো যখন অন্যায় করে রে কই যায় মানে না রে নবীজি কয় জুয়ানে দুষ করলে আমার তো খারাপ লাগে না কিন্তু বুড়া বেড়ায় যখন গোনা করে কই যায় মানে না এবারে কোন সাহসে গোনা করে জুয়ানের তো একটা সাহস আছে তার শৈল শক্তি আছে মনে করে বোধহয় আরো বাঁচবো না মরবো পরের কথা কিন্তু বুড়া বেড়ার আমি সাদা বানাই দিলাম তারপরেও যখন গোনা করে তার হলে আমার বেশি জিদ উড়ে কয় সাংঘাতিক রাগ হই আমি তার প্রতি বুড়া বেড়ায় আল্লাহ না চিনলে আর চিনবো আল্লাহ কবে আর কবে চিনবো বুড়োও চিনে না এরপরে আর চিনবো কবে ও 10 বছর আগে যেটারে ন্যায় মনে হইছে 10 বছর পরে আমার কাছে এটা অন্যায়ের মতো লাগে 10 বছর পরে আগে যেটারে ন্যায় মনে হইছে এখন এই কথাটা কইতে অন্যায় মনে হয় 10 বছর আগে কেউ যখন জিজ্ঞেসে কি ধরে আমিও লোক গেছি কিতাবা তো এইটা তখন মনে হইছে ন্যায় ঠিকই তো আছে তে আমার যেমনি কইছে আমি তার এমনি লইয়া পড়ছি কিন্তু অহন মনে হয় তে না বুঝে না আমি কেমনে বুঝি না এখন মনে হয় আমার এটা ঠিক 10 বছর পরে আমার কাছে মনে হয় আমার মতো মানুষে ওই হাতার মতো কথা কন না আমি রিক্সাওয়ালা না তো রিক্সাওয়ালায় তোমার লগে সাদ্দে হান্ডা স্বাভাবিক তে সারাদিন রিক্সা চালায় রইতে ফুরে ঘাম পড়ে ঠিক মতো খানা নাই তে সাদ্দে হানার আগে তুমি তারে থাপড়া দিয়া লাও তাইলে তুমি আর তারতে ভালাকো তুমি আর তারতে খারাপে না ঠিক কিনা কও তুমি আর তারতে খারাপে না ওইটা তুমি ভালো হইতে পারলা না তো তুমি তে যেই মেহনত করো তুমি যেই মেহনত করো না তুমি একদিন রিক্সা চালাইয়া চাও কি কারবারটা যায় তে রিক্সা চালায় তার মেজাজ সবসময় ঠিক নাও থাকতে পারে তার অনেক টেনশন ঘরের খরাহি নাই তখন পর্যন্ত ভাড়াটা উঠছে না এরপরে হইলো তার ভাড়া দিয়া এরপরে হইলো তার এই চাউল কিনর এরপরে বাজ্যর তার টেনশন তোমার টেনশন এক না তাই চালায় তুমি বইয়া রইছ তার গাও ঘাম ছুড়ে তোমার গাও বাতাস লাগে ঠিক কিনা কম
এরপরে তুমি কথায় কথায় তারে থাবড়া দিয়া লাইছো, কথায় কথায় তারে ঘুষি দিয়া লাইছো, তুমি কত বড় অন্যায় করছো তুমি কি বুঝছো? ওই যে কইলাম 10 বছর আগে যেটারে ন্যায় মনে করছি 10 বছর পরে এটারে অন্যায় লাগে। 10 বছর আগে 10 বছর আগে যেটারে রিক্সাওয়ালা 2 টাকা বেশি ভাড়া চাইলে সে 2 টাকা যাইতো গা, যে হ্যাঁ তুই ন্যায্য ভাড়া চাস্তা 2 টাকা বেশি চাইলি যে রে, অহন মনে হয় 2টাতে হাত দেয় তারে দিই। সময় এমনই হয়, সময় এমনই হয়। কিন্তু আমরা দেখেন কি নাদান মানুষ, কি নাদান মানুষ। মুসলমান মন দিয়ে শোনো, বুঝলাম বুঝলাম কালো দাড়ি যখন সাদা হয়েছে আপনি বুঝছেন, আমার 1 নাম্বার ডাক দিছেন, 2 নাম্বার ডাকটা দিছিলেন কবে? আপনার মনে নাই? আপনার দাঁতগুলা কত শক্ত ছিল, হাড্ডি চাবাইয়া খাইতে পারতেন। আর আজকে আপনি হাড্ডি খাবেন দূরের কথা, আজকে গোশতটা খাইতে পারেন না, শক্ত দাঁতগুলা ফালাই দিলাম। সেই দিন বোঝা দরকার ছিল। এটা 2 নাম্বার ওয়ার্নিং, আপনার দুনিয়ায় বেশি দিন থাকবেন না। কয় বুঝলাম। 3 নাম্বার ডাকটা দিছেন কবে? আপনার চামড়া এখন যেমন ছিল এখন যেমন আছে, আগে কি তেমন ছিল? কয় না ভাই, আগে তো টান টান চামড়া ছিল, আগে গোসল অজু করলে গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়ে যেত, এখন ভাজে ভাজে পানি আটকে যায়। কয় আর পরেও বুঝেন নাই, আপনার যার সময় নাই। 3 ডাক আমি 3 বারে দিছি, আপনি খেয়াল করেন নাই। আপনি দুনিয়ার চিন্তা ছেড়ে মগ্ন হয়ে আছে, পরকালের চিন্তা আপনার মাথায় আসে নাই, ঠিক কিনা ভাই? তাইলে 1 নাম্বারে আমরা আমানত রাখবো আমাদের 5 ওয়াক্ত নামাজ। তোমরা এখন মনে করতে আসো, আমার যারা কলজার টুকরা যুবক, তোরা মনে করতে আসো তোরা নামাজের কথা কেউ কইলে তোরা আইস দিয়া কস, আর না নামাজের এই সময় কি? আমরা ফলাইন মানুষ না, আব্বা তো পরে হন, আমিও তো আব্বার মতো হইলে ফুটালাম। আব্বা তোরে কেডাই কইছে তুই আব্বার মতো হইবি? তোর এই গ্যারান্টিটা কে দিছে তোরে যে তুই আব্বার মতো হইবি? এই গ্যারান্টি তোরে দিছে কারা? তুই তো নামাজের এই যে তুই এই কথাটা কইলি যে আব্বার মতো হইলে আমিও পড়া, তুই আব্বার মতো বয়স পাইবি, তার আগে তুই মরতি না, এই কথা কইছিল। এই জীবনে বয়স্ক মানুষের যত জানাজা পড়ছি, ফলাফাইনের জানাজা কোনো অংশ কম করিনি। আমি অনেক ছেলেদের জানাজা পড়ছি সেগুলো বয়স আমার চাইতে ছোট, আমার চাইতে ছোট, এরকম জানাজা আমি অনেক করছি। তাহলে 1 নাম্বারে নামাজ কয় ওয়াক্ত? কথা কেনা কয় ওয়াক্ত? আমরা পারবো না ইনশাআল্লাহ, কথা কেনা পারবো না ইনশাআল্লাহ। তাহলে নামাজটা ধরেন, নামাজটা ধরেন, নামাজ বিচারবেন, নামাজ বিচারবেন। আমার এক আত্মীয়, উনি দেশে থাকা অবস্থা নামাজ রোজার প্রতি এত মনোযোগী ছিল না। আমি অনেকবার শুনেন কইছি, ভাই কোন দিন বইরাছে জ্ঞান, ফলাফেন মানুষ ঠিক আছে, বরগন্ধ নামাজটা ধরেন। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু কথা একটু মনোযোগ দিয়ে শুনে, বয়স কম ফলাফেন মানুষ। আমি কইছি ওনারে, আত্মীয় আমরা অনেকবার কইছি যে ভাই আপনি নামাজটা পড়েন, 5 ওয়াক্ত নামাজটা ধরেন। তাহলে পড়া ধরাম খালি খাম খেয়ালি। এরপরে চলে গেছে বিদেশ। কিছুদিন আগে হঠাৎ করে আমার কাছে ফোন দিয়েছে, ফোন দেওয়া কহিল, ভাই আপনি যে আমার বারবার কইতেন নামাজের কথা, আমি তো তখন নামাজ পড়ছি না, এখন আল্লাহ করলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, চাষ পড়ি, দোহা পড়ি। আচ্ছা আর কোনো নামাজ আসেনি যেটা পড়ন যায়? সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমি তখন সব নামাজ পড়ি, আমি সব নামাজ পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। তাই